নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব পেঁপের একটা নিরামিষ সবজি। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা পেঁপে খায় না তারাও কিন্তু এই সবজিটি চেটেপুটে খেয়ে নেবে। তো পেঁপে রান্নার জন্য আমার সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পেঁপে। পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। তো একটা বড় সাইজের পেঁপে আমি এখানে নিয়েছি, এটাকে আবার কেটে নেব। আর তার আগে আমি এখানে একটা মশলা রেডি করব। নিয়েছি 1 চামচের মতো জিরে, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো আদা। একটু 1 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি আদা দেবো। এই মশলাটা আমি রেডি করে রেখে দেবো। যদিও এতটা মশলা এই সবজিটা লাগবে না, বাকিটা আমি অন্য কিছুতে কাজে লাগাবো, নিরামিষভাবে করব। তো ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছি, ছোলার ডালও এর মধ্যে দেবো। 50 গ্রামের মতো ছোলার ডাল হবে একটা পেঁপের জন্য, এটাই যথেষ্ট। তো ছোলার ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর এবার পেঁপেটাকে সেদ্ধ করে নিলাম, ছোলার ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে বড়িগুলো ভেজে উঠিয়ে নেব। একটু অপেক্ষা করছি তেলটা যাতে ভালো করে গরম হয়ে যায়। বড়িটাকে দিয়ে দিলাম, বড়িটাকে ভেজে ভালো করে উঠিয়ে নেব। চাইলে বড়িটা আপনারা উঠিয়ে নিতে নাও নিতে পারেন, কিন্তু যেহেতু আমি 5 ফোড়নটা অ্যাড করব, তাহলে আমাকে বড়িটা পরে দিতে হতো, 5 ফোড়নের পরে। আর বড়ির যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য যেহেতু আমি এটা সম্পূর্ণ বড়ির ফ্লেভার আনবো না, উপর থেকে দেবো বড়িটা। এখানে দিয়ে দিলাম দারচিনি 1 টুকরো মতো, আর দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু লাল হয়ে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। বেশ যখন গন্ধ বাড়বে তখন আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। পেঁপের এই সবজিটি আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, এত সুন্দর লাগে খেতে। রুটি, পরোটা, ভাত সকলের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাকে দিয়ে অর্ধেকটা দিলাম, এতটা মশলা লাগবে না। পেঁপেটাকে আমি সেদ্ধ করেছিলাম, একসঙ্গে টমেটো দিয়ে দিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা এই সকল দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব, তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপেটাকে। পেঁপের মধ্যে আমি একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর 2টো আলু এরকম দিয়েছিলাম, কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁপেটাকে, উপর থেকে বড়িটাকেও দিয়ে দিলাম। একটুখানি জল আছে, জলটা শুকিয়ে এলে আধ সেদ্ধ আমি করেছিলাম, সম্পূর্ণভাবে সেদ্ধ করিনি। 2-একটা আলু হাতা সাইজে ভেঙে দেবো, আর নাড়াচাড়া করে নিচ্ছি, বড়িটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটুখানি শুকনো ভাব হয়ে এলে রান্নাটা আমার কমপ্লিট। যেহেতু পেঁপে সেদ্ধ হয়ে আছে, মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবে একদম কম হালকা মশলা দিয়ে আমি রান্নাটি শেয়ার করলাম। নিরামিষ দিনে অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন, বাড়িতে পেঁপে থাকলে এই রান্নাটা করতে পারেন। তো প্রায় আমার রান্না হয়ে গেছে, এখন আমি একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এটা গাওয়া ঘি, আমি গাওয়া ঘি দিচ্ছি, মটন ঘি কিন্তু নয়। নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে দিলাম। চাইলে ধনেপাতাটাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা যেহেতু আমি ঘিটাকে দিলাম, আর ধনেপাতাটা দেওয়ার আর ইচ্ছে করলো না। আর ওপর থেকে বড়িটাও বেশ ফ্লেভারটা ভালো আসছে, ঘির ফ্লেভারটাও আসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, একটুখানি শুকনো ভাব হয়ে এলে তারপর একটা পাত্রে ঢেলে নেব। যতক্ষণ না এটা একটা শুকনো শুকনো ভাব হয়ে আসছে, আর যতক্ষণ না একটা মশলার কাঁচা গন্ধ হয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করেই যাব। একটা পাত্রে দেখুন আমি ঢেলেও নিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে। তো কেমন লাগলো কিন্তু আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি। একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, পাশে থাকবেন। সকলকে জানাচ্ছি গুড বাই। আজকের ভিডিও এই পর্যন্তই।